আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম খুবই মজাদার সুস্বাদু একদম গ্রাম বাংলার সেই ঐতিহ্য খাবার। বন্ধুরা, এটা হলো কলার থুর অথবা মোচা ভাজি রেসিপি। বন্ধুরা, প্রথমে এই যে কলার মোচাটা দেখাইতেছে আপনাদের, খুবই সুন্দর একদম গাছের তরতাজা কলার মোচাটা। বন্ধুরা, এটা আমি সুন্দর করে একদম ছাড়িয়ে নিয়ে এখন আমি কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, এই যে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি সুন্দর করে পানি দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এখন আমি রান্না করতে চলে যাব। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে ভালো লাগবে। দিয়ে দিলাম আমি তেল। কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করছিলাম, সেই মাছ ভাজির মধ্যে তেল দিয়ে একটু বেশি করে তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে নিব। একটু হালকা কালার হয় পেঁয়াজ আর মরিচটা, এই পর্যায়ে ভাজাটা হয়ে গেছে। এখন বন্ধু আমি সেই কলার থুর অথবা মোচাটা দিয়ে উল্টে উল্টে নেব। এটাকে বেশি কিছু দিব না, একটু স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এই কলার থুর মোচাটা যখন ছোটো ছিলাম তখন আম্মুকে কত গাছ থেকে পেরে আনতো, সুন্দর করে আলতো হাতে মানে কেটে কুটে নিতে বসে বসে দেখতাম যে আম্মু কেমন করে কাটে। তখন ভাবতাম যে এইরকম করে কাটে আমার হাত কাটবে না, এটা ভাবতাম। কিন্তু সেই কলার মোচা এখন বড় হয়ে গেছি, কাটতে শিখে গেছি, রান্না করতে শিখে গেছি। বন্ধুরা, দেখেন ওই কলার মোচাটা বন্ধুরা আমার আম্মু রান্না করতে এত টেস্টি লাগতো খেতে, দাদু রান্না করতো, সেই টেস্ট এখন নাই। তারপরে অনেক ভালো লাগে, অনেক মজা লাগে। বন্ধুরা, এই কলার থুরের ভাজির সাথে অন্য কোনো ভাজির তুলনা হয় না, এত টেস্টি হেলদি একটা খাবার। বন্ধুরা, এটা কালার হবে না, এটা একটু কালো কালো টাইপের থাকবে। বন্ধুরা, সুন্দর করে এটাকে ভালো করে আলতো হাতে নেড়ে চেড়ে নেব। এটাকে ভারে ভারে নেড়ে চেড়ে দিতে হবে যেন লেগে না যায়, পুড়ে না যায়। আস্তে আস্তে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই সুন্দর করে আস্তে আস্তে ভেজে নেব, জানি ভাজাটা খেতে খুবই মজা হয়। বন্ধুরা, দেখেন কত সুন্দর লাগতেছে এই ভাজাটা। বন্ধুরা, গরম গরম ভাত হলে কি যে টেস্টি একটি খাবার। এই থুর ভাজি হলে বন্ধুরা অন্য কিছু লাগে না, এই থুর ভাজি দিয়ে অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে উঠবেন। বন্ধুরা, এত টেস্টি মজার একটি খাবার। বন্ধুরা, মানে ছোটোবেলা মানে অনেক বসে বসে আম্মু ভাত দিত, ছোটো বাটির মধ্যে নিয়ে নিয়ে খেতাম আর দেখতাম ভাজিটা অনেক মজা লাগতো, তখন এত টেস্টি লাগতো। মানে আম্মুকে বলতাম আম্মু আর একটু তো, এত মজা হইতো। কিন্তু সেই মজা এখন নাই। তারপর ওইটা গ্রামের থেকে আনলে সেটা বেশি টেস্টেড হলো গ্রামের থুর। বন্ধুরা, এটা খেতে অনেক মজা, অনেক টেস্ট। এই যে বন্ধুরা, আমার ভাজাটা প্রায় হয়ে গেছে শেষের দিকে। এখন এই ভাজাটা আমি নামিয়ে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, খেতেও খুবই মজা, টেস্টি। আপনারা বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখুন। শহরে পাওয়া যায় এখন, আগে কিন্তু শহরে থুরটা পাওয়া যেত না, খুব কম পাওয়া যেত। এখনও মানে অতটা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। এই যে ভাজাটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল মন থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।